চট্টগ্রামের রৌফাবাদ বস্তি। ইফতারের সময় ঘনিয়ে এসেছে। সবার ঘরে ঘরে চলছে ইফতার তৈরির নানা আয়োজন। সেই মুহূর্তে বাইরে ঘুরে ফিরে নিজের সময় পার করছেন আনোয়ারা বেগম। কারণ তার বাসায় তেমন কোনো খাবার নেই। চারিদিকে আজানের শব্দ ভেসে আসলো। বাসায় এসে গতকাল রাতের ভিজনে কিছু চিড়া বের করে নিলেন। তৃষ্ণার্ত গলায় পানি খেতে শুরু করলেন তিনি। তবে পানি কোনোভাবে গিলে ফেলা গেলেও চিড়গুলো যেন গলা থেকে নামছেই না। হতাশার না পাওয়ার এক বুক অভিমান যেন ভেসে আসছে তার মলিন মুখে। মিস্ত্রি একজনের দিকে যাই কেন করতাম বা খন্ত পরিবে। একই বস্তির পাশের আরেক ঘরে বাস করেন জাহানারা ও তার মা সারা বেগম। প্রতিবন্ধী মাকে নিয়ে বেশ কষ্টে দিন যাপন করছেন সারা বেগম। যে মুহূর্তে মাগরিবের আজান পড়ল সে সময় ইফতারের নানা আয়োজন বাদ দিয়ে তাদের পাতে উঠল পানি আর কিছু শুকনো মুড়ি। বাজারের 10 টাকার ছোলার সামান্য কিছু ইফতার কিনে খাওয়ার সামর্থ্যটুকুও নেই তাদের। কখনো কখনো শুধু পানি খেয়েই রোজার ইফতার সারতে হয় তাদের। খেতে খেতে তাদের চোখে ভেসে আসছিল এক অপ্রাপ্তির ছাপ। কি করবো না পারার সত্ত্বে তো আমরা কি করা যাবে, মুড়ি দিয়ে করি। আগে তো আমি কাজ কাম করছি, পারা যাক পারছি। এখন তাতে 4-5 মাস আমার মারা কিনে গেলে আমি অনেক কষ্টে আছি। রমজান মাস আসল অর্থেই হয়ে উঠুক সংযমের মাস। সামর্থ্যবান কিংবা বিত্তবানরা এসব অসহায় মানুষগুলোর কাছে বাড়িয়ে দিক সাহায্যের হাত, এটিই যেন প্রত্যাশা। সাদাত হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।